যখন ইউনিভার্সিটিতে ভালো মতো প্রেজেন্টেশনই দেই নাই। বাইকার কমিউনিটির বদনাম হচ্ছে। আসলেই তার চ্যানেলটাতে শেখার মতো কিছুই নাই। আমরা যারা বাইক কষ্ট করে আর্ন করি তারা বুঝি বাইকের মর্মটা। ফেসবুকের সমস্ত মানুষ তোমাকেই দোষারোপ করতেছে। ইয়েলো কালারের যে V3 চালাচ্ছিল সে জাস্ট স্যান্ডেল পরে বাইক চালাচ্ছিল। সিরিয়াসলি এত স্পিড স্যান্ডেল পরে? ফেভারিট একজন ব্লগার MSK সেলিম খান ভাই, ওনার ভিডিও দেখো, অনেক কিছু শিখতে পারবা। ওয়ানা বেগম ভাইয়া, তুষার ভাইয়া, শফিকুল ভাইয়া, শাওন ভাইয়া, মিজু ভাই, আমার একটা রিকোয়েস্ট, প্রত্যেককেই যারা একটু উগ্রভাবে বাইক চালাও প্লিজ। আসসালামু আলাইকুম, অল অফ ইউ ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ শারীরিকভাবে ভালো আছি। একটু নার্ভাস এখন। আর আমি কখনোই ক্যামেরার সামনে কথা বলিনি। ক্যামেরার সামনে তো দূর, আমি কখনো ইউনিভার্সিটিতে ভালো মতো প্রেজেন্টেশনই দিই নাই। সো এটা আমার জন্য খুব টাফ, ক্যামেরার সামনে কথা বলা। আমার প্রথমে আপনাদের সবাইকে সরি বলে নিচ্ছি, আমার অনেকগুলো ভুল হবে কথায়, বাক্যে, শব্দ গঠনে, শব্দচয়নে, সব কিছুতেই ভুল হবে। সো ভুলগুলো বাদ দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন ইনশাল্লাহ। বেশ কিছুদিন ধরে আজকে আমি যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা ডেফিনেটলি আপনারা থাম্বনেইল বা টাইটেল পড়ে বুঝতে পারতেছেন। সো বেশ কিছুদিন ধরেই ফেসবুক, ইউটিউব সব কিছুতেই বাইক অ্যাক্সিডেন্টের ভিডিওগুলো প্রমোট করা হচ্ছে, ওভার স্পিডিংগুলো প্রমোট করা হচ্ছে। সো বিশেষ করে ওভার স্পিডিংগুলো প্রমোট করা হচ্ছে, যার কারণে এক শ্রেণী যুব সমাজ ওইটাকে অ্যাডপ্ট করতে গিয়ে, সেটা ইমপ্লিমেন্ট করতে গিয়ে তাদের জান হারাচ্ছে, পঙ্গুত্ব বরণ করতেছে। বাইকার কমিউনিটির বদনাম হচ্ছে। সো আজকে যে ভিডিওটা যেই কারণে করা, সেই কারণে মানে সেই ভিডিওটা আমরা একটু করে দেখে আসি। চলো। সো ভিডিওটা আমি প্রথমে ফেসবুকে দেখছি, বাইকার গ্রুপগুলোতে। প্রথমে ভিডিওটা দেখে একটু খারাপ লাগে, তারপর আমি কমেন্টগুলো পড়ি। কমেন্টগুলো পড়ার পর দেখলাম যে বেশিরভাগ বাইকার ভাইয়ারা ছেলেটাকেই বকাবকি করতেছে। সো আমি তার চ্যানেলটাতে যাই। আমি তার চ্যানেলের নাম, ছেলেটার নাম কিছুই দিব না, কারণ আমি চাই না সব ধরনের মানুষরা প্রমোট হোক। কারণ সাইকোলজিক্যালি নিজের অজান্তেই এসব মানুষকে ফলো করা শুরু করবে, ওদের কাছ থেকে শেখার কিচ্ছু নাই। তাই আমি যার ভিডিওটা দেখাইলাম তার নাম, তার চ্যানেলের নাম কিছুই বলতে চাচ্ছি না। তো তাকে একটু বকাঝকা করার পর আমি তার চ্যানেলটা ঘুরে দেখলাম, আসলেই তার চ্যানেলটাতে শেখার মতো কিছুই নাই। সরি টু সে, সে একটু শাসন পাওয়ার যোগ্য। আমরা গালিগালাজ না করি, সে একটু শাসন পাওয়ার যোগ্য। আর কারণ হচ্ছে তার দ্বারা সমাজ নষ্ট হচ্ছে, তার দ্বারা ইয়াং জেনারেশন নষ্ট হচ্ছে। আমরা যারা বাইক কষ্ট করে আর্ন করি তারা বুঝি বাইকের মর্মটা। আমরা খুব চিন্তা ভাবনা করে বাইক চালাই, আমরা নিজেরকে ভালোবাসি আলহামদুলিল্লাহ, আমরা ওইটা চিন্তা করে বাইক চালাই, আমাদের মা বাবা ভাই বোনদেরকে ভালোবাসি ওইটা চিন্তা করে বাইক চালাই। বাট ওরা শুধু ভাইরাল হইতে হবে, লাইক পাইতে হবে, ভিউ হইতে হবে, যার কারণে ওরা এসব জিনিস করে। মেয়ে একটাকে পিছনে বসায়, সরি টু সে,
একসময় মেয়ে পটানোর অস্ত্র ছিল কি বলে ডিএসএলআর, গিটার, এখন হচ্ছে বাইক। আল্লাহ জানে কেমনে পটে। আচ্ছা ওইসব টপিক্সে না যাই ভাই। ওভার স্পিডিং আমরাও করি, আমিও করি কিছু কিছু ক্ষেত্রে, পারফরমেন্স টেস্ট করার জন্য করি মাঝে মাঝে, বাট রাস্তা বুঝে অনেক সচেতনতা অবলম্বন করে, সেফটি গার্ডস মেনটেন করে। ওখানে একটা যে ইয়েলো কালারের R15 চালাইছে, সে নর্মাল পথে স্যান্ডেল টাইপ একটা স্যান্ডেল পরা, আল্লাহ মাফ করুক। কি বাজে অবস্থা দোনোজনের। তো আমার এই ভিডিওটা করার কারণ হচ্ছে সে জানতে চাইছে যে কার ফল্ট। ভাই আমি স্ট্রেট ফরওয়ার্ড যদি বলতে চাই, শুধু আমি না, ফেসবুকে যতগুলা গ্রুপে ভাই তোমার এই ভিডিওর পথটা গেছে সবাই তোমার দোষে দিয়েছে। সো আমি একটু করে বলি, তুমি যদি এলাকার স্থানীয় ছেলে হয়ে থাকো, ডেফিনেটলি আমরা যে এলাকার স্থানীয় ছেলে, আমরা কিন্তু আমাদের শহরটা সম্পর্কিত মানে মোটামুটি আমাদের ধারণা থাকে কোন এলাকায় কাজ হচ্ছে, মানে রোড সংস্কারের কাজ চলতেছে। তোমার এলাকায় কিন্তু কাজ চলতেছিল রাস্তার, রাইট? সো ওই সময় তুমি 115-20-এ বাইক চালাচ্ছ, ডেফিনেটলি তুমি ইয়েলো কালারের R15 যে ছেলেটা চালাইছে তাকে নিশ্চয়ই তুমি উস্কায় আসছো যে চলো রেস করি, তাকে সুশুরি দিয়ে আসছো। দ্যাটস ওয়াই তোমরা দুজন টানাটানি করতেছিল। তুমি যে সাধু মানুষই দেখাচ্ছ যে কার দোষ, আমি বলবো দোষটা 100% তোমার, কারণ তুমি এমন কিছু করে আসছো তোমরা, যার কারণে তোমরা সেই ছেলে তোমাকে ওভারটেকিং করতেছে বা হোয়াট এভার, তোমরা রেস করতেছিলা, তুমি ট্রাক ওভারটেক করতেছো, সেই ছেলে তোমাকে ওভারটেক করতেছে, তোমাদের ধারণাই ছিল না যে রোডে কাজ চলতেছে। শুধু আমার কথা বলে লাভ নাই, ফেসবুকের সমস্ত মানুষ তোমাকেই দোষারোপ করতেছে, কারণ হ্যাঁ দোষটা তোমার ভাই। আর তোমার আই এম সরি আমি এভাবে কথা বলতেছি, আমি এভাবে কথা বলার মানুষ না। আমরা নিজেদেরকে সংশোধন করি। হ্যাঁ এসব তুমি যদি ওভার স্পিডিং করো সেটা নিজের মধ্যে রাখো। মিজু ভাই যেটা বলছে সেটা দেখানো কোনো বাহাদুরি না। নেক্সট গিয়ারের মিজু ভাই, ওনাদের থেকে অনেক কিছু শেখার আছে আলহামদুলিল্লাহ। ওয়ানাবিগম ভাইয়া থেকে শেখার আছে। আমার সবচেয়ে 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 বেশি ফেভারিট বাংলাদেশের মোটো ব্লগার ওয়ানাবিগম ভাইয়া, তোমার থেকে শেখার আছে। ওনার ভিডিও দেখো যারা দেখতেছো, অবাক লাগে ওই ছেলের চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার, ওর ভিডিও ভিউ হয় অনেক, বাট দুঃখ লাগে যে তোমাদের থেকে শেখার মতো কি আছে। সো ওয়ানাবিগম ভাইয়ার ভিডিও দেখো ভাই, অনেক কিছু শেখার আছে। রানা ভাইয়ের ভিডিও দেখো, আমি সবার ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইনশাল্লাহ। শফিকুল ভাইয়ার ভিডিও দেখো, মিজু ভাইয়ের ভিডিও দেখো, শাউন হচ্ছে দ্য অলরাউন্ডার, ওনার ভিডিও দেখো। তারপরে ইন্ডিয়ান একজন আমার অনেক ফেভারিট একজন ব্লগার MSK সেলিম খান ভাই, ওনার ভিডিও দেখো, অনেক কিছু শিখতে পারবা। বাংলাদেশের টুমোরো টুডে 2025 সালের মধ্যে হাইসিসি বাইক ইনশাল্লাহ চলে আসবে। তো আমরা যদি 150-160 সিসি বাইকের মধ্যেই পুরো মজাটা নিয়ে ফেলি, আল্লাহ মাফ করুক, এই অল্প 20-30 সেকেন্ডের থ্রিল নেওয়ার জন্য আমরা যদি মারা যাই বা আমাদের লাইফটা যদি পঙ্গু হয়ে যায়, এটার তো কোনো মানে থাকে না। বাইক অ্যাক্সিডেন্ট দুইভাবে হয়, এক হচ্ছে অন্যের দোষে, মারা গেলে তো গেলই আলহামদুলিল্লাহ, অন্যের দোষে, আর এক হচ্ছে নিজের দোষে। সো নিজের দোষেরটা মানা যায় না, কারণ ডেফিনেটলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমা লঙ্ঘন করতে না করছে। তো আমরা যদি ওই ভিডিওটা দেখি, ভাই তুমি অথবা আপনি সীমা লঙ্ঘন করছো, দ্যাটস ওয়াই তোমার এই পরিণতি, তোমাদের দুজনের এই পরিণতি। আই এম সরি টু সে যে আমি একটু রুডভাবে কথা বলতেছি, কারণ তোমাদের এইসব ভিডিও যদি বাংলাদেশের ডেফিনেটলি এগুলো মনিটরিং হয়, হ্যাঁ, তো এইসব ভিডিও দেখে যদি সামনে আমরা যেই একটা স্বপ্ন দেখতেছি হাইসিসি বাইক চালাবো ইনশাল্লাহ, সো যদি কখনো বন্ধ হয়ে যায়, আর এই যে একটা কথা উঠে যে বাংলাদেশে হাইসিসি বাইক চালাবে কোথায়, পোলাপাইন অ্যাক্সিডেন্ট করবে, মারা যাবে, ইনশাআল্লাহ তাআলা আমাদের মতো বাইকাররা না, আমরা যারা বুঝে শুনে বাইক চালাই, আমরা যারা অনেক ধৈর্য ধরে বাইক চালাই, আমি দোয়া করি যেন তোমরাও মারা না যাও। বাট ডেফিনেটলি ভাই দোয়া তখন কবুল হবে যখন তোমরা সীমা লঙ্ঘন করবা না। যেমন ওয়ানাবিগম ভাইয়া,
তুষার ভাইয়া, শফিকুল ভাইয়া, শাওন ভাইয়া, মিজু ভাই, ভাই আলহামদুলিল্লাহ ওনারা তো ডিসেন্টভাবে বাইক চালায়। সেলিম খান এমএসকে, ওরা এত প্রপার গিয়ার মেনটেন করে বাইক চালায়, প্রপার ল মেনটেন করে বাইক চালায়। বাট তুমি যে অ্যাক্সিডেন্ট করলে, তোমার ভিডিও থেকে তুমি বলো যে আমি কি শিখবো বা অন্যান্য বাইকার ভাইয়ারা কি শিখবে? কিছু শেখার নাই। মেয়ে একটাকে পিছনে বসাইলা, একটা গান চালাইলা, দেন ব্লা 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 একটা ভিডিও বানায় ফেললা এবং ভিউ হয়। সো আর তুমি নিজেই চিন্তা করো তুমি কি পরিমাণ মানে প্যারাসাইট ক্রিয়েট করতেছো সমাজে, এবং তোমার তোমার আজকে তোমার এই পরিণতি তোমার কারণেই। আর তুমি অবশ্যই চাইবে না তোমার ভিডিও দেখে অন্য কেউ, আজকে যেহেতু তুমি অ্যাক্সিডেন্ট করছো, তো হোপফুলি ইনশাল্লাহ এটা তোমার জন্য অনেক বড় একটা শিক্ষা। আল্লাহ তোমাকে ডেফিনেটলি আরেকটা চান্স দিছে তোমার নিজেকে সংশোধন করার। তো হোপফুলি ইনশাল্লাহ তুমি বুঝবা। আর আমার একটা রিকোয়েস্ট, প্রত্যেককেই যারা একটু উগ্রভাবে বাইক চালাও, প্লিজ লাইফ টাইম কিন্তু একটাই। হ্যাঁ, তো 150 সিসি বাইকের মধ্যে আমরা মজা না নেই, আমরা একটু ধৈর্য ধরে প্রপার ল মেনটেন করে, প্রপার গিয়ার মেনটেন করে বাইকটা চালাই। ইনশাআল্লাহ তাআলা আমরাও ভালো থাকবো, আমার মা বাবারাও ভালো থাকবে। আর যারা উগ্রভাবে বাইক চালায়, তোমাদের কারণে আমরা যেন বকাবকি না শুনি রাস্তায়, আমাদের আব্বু আম্মুরা যেন টেনশনে না থাকে তোমাদের জন্য। প্লিজ ভাই, স্পিডিং মানেই যে তুমি বাইকার তা না। বাইকটা প্রপার টাইমে কন্ট্রোল করা, রোড বুঝে কন্ট্রোল করা, এটাই কিন্তু একজন বাইকার, একজন ড্রাইভারের পারফেক্ট একটা গুণ। সো ওটা বুঝে তোমরা বাইক চালাও। তোমরা ভাই, তুমি স্যান্ডেল পরে বাইক চালাচ্ছিলা, ইয়েলো কালারের যে V3 চালাচ্ছিল, সে জাস্ট স্যান্ডেল পরে বাইক চালাচ্ছিল। সিরিয়াসলি এত স্পিডে স্যান্ডেল পরে, কোনো গার্ডস নাই, কোনো গ্লাভস নাই, ইয়া আল্লাহ। সো প্লিজ এগুলো অফ করো। ওভার স্পিডিংয়ের ভিডিও প্লিজ করলে তোমরা অন্তত ইউটিউবে দিবা না, সোশ্যাল মিডিয়াতে দিবা না। করো ভাই, আমরাও করি, পারফরমেন্স চেক করার জন্য আমরাও করি, বাট আমরা কিন্তু দেই না আলহামদুলিল্লাহ। এমন কিছু করবা না যাতে তোমাদের কারণে আমাদের বদনাম হয়। সো আর সেফটি গিয়ার্স ইউজ করবো ইনশাল্লাহ। আর আমি সবসময় বলতাম যে আমার একটা ছোটো পেজ আছে, আমার একটা গ্রুপ আছে, ভিজিট করে আসবেন। আলহামদুলিল্লাহ এখন আমার কাছে বেশ কিছু প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ, এবং সবগুলা আলহামদুলিল্লাহ অরিজিনাল। আপনারা চাইলে আমার থেকে নিতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আমি গ্যারেন্টি দিচ্ছি যে আপনারা অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ তাআলা। আমার যতজন প্রিয় ইউটিউবার ভাইয়ারা আছে, আমি সবার চ্যানেলের লিঙ্কটা ইনশাআল্লাহ দিয়ে দেবো। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, ওনাদেরকে আমার জন্য দোয়া করবেন, আমার সাথে থাকবেন। আমার এই ভিডিওটা জানি না কেমন হয়েছে, কারণ আমি প্রেজেন্টেশনও দিতাম খুব বাজে। সো ক্যামেরার সামনে কথা বলা তো আমার জন্য অনেক বেশি টাফ। যদি ভালো লাগে ডেফিনেটলি লাইক করবেন, আর খারাপ লাগলে ডেফিনেটলি নো প্রবলেম ডিসলাইক করবেন। আর আমাকে যদি আপনারা সংশোধন করা দিতে চান, অবশ্যই সুন্দর মার্জিত ভাষায় ইনশাআল্লাহ তাআলা কমেন্ট বক্সে আমাকে সংশোধন করে দিবেন। আপনাদের সবার দোয়াতে আমাকে রাখবেন, এবং আমার প্রত্যেকটা বাইকার ভাইয়াকে বলতেছি, প্লিজ সেফটি গিয়ার মেনটেন করে বুঝে শুনে ঠান্ডা মাথায় বাইক চালাবেন। নিজের কথা চিন্তা করবেন, ফ্যামিলির কথা চিন্তা করবেন, এবং এটা সবার আগে চিন্তা করবেন যে আল্লাহ সীমা লঙ্ঘন করতে না করছেন। দুই চাকার বিশ্বাস নাই। সো এটা যেন নিজের দোষে না হয়, ঠিক আছে? আজকের মতো এতটুক। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ তাআলা, আর আমার সাথে থাকবেন। হোপফুলি দেখা হবে ইনশাআল্লাহ কোনো ব্লগে। ভুল ত্রুটির জন্য মাফ চাই। আল্লাহ হাফিজ, সালাম আলাইকুম।